আমাদের আলোচনা যদি বস্তুনিষ্ঠ মনে হয়, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল। এই যে আওয়ামী লীগ ফিরবে কবে, আপনার মূল প্রসঙ্গে আসি। আমরা হারিয়েছি, আমরা ওদেরকে এখন ফিরতে হবে। আওয়ামী লীগ ফিরবে, কবে ফিরবে, কৌশলটা 75 বঙ্গবন্ধুকে হারিয়েছিলাম। আওয়ামী লীগ ফিরবে কিনা সন্দেহ ছিল সবার, তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। ওই সময়ে যখন আওয়ামী লীগের গঠনতন্ত্র পিআর এর মাধ্যমে একটা পদ্ধতি করেছিল, সরকার অনুমোদন লাগবে, সেই জায়গায় অনেক কৌশল করে, অনেকে বলেন বাকশাল না করে আওয়ামী লীগ করলেন কেন। ওই সময় আওয়ামী লীগ না দিলেও অনুমোদন দিত না, কৌশল করে আওয়ামী লীগ করে এসেছিল। ওইখানে আমাদের নেতারা কেউ দেশের ত্যাগ করেন নাই, নেতারা দেশে ছিলেন, জেলে গিয়েছেন। এই ফজলুর রহমান, জাহাঙ্গীর কবির, জাহাঙ্গীর আজকে নাই, মোস্তফা মহিউদ্দিন, ওবায়দুল কাদের জেলে ছিলেন ওই সময়টা, জেল থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন। বাহলুল মঞ্জুর চুন্নু, শরীফ শাহাবুদ্দিন এখন আমেরিকায় আছেন, ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন ওই সময়। উনারা ছাত্রলীগকে ধীরে ধীরে সংগঠিত করেছিলেন। তারপর নানকরা, বরিশাল থেকে নানকবাইকে নিয়ে আসা হয়, সিলেট থেকে। আর ওই সময় কিছু মানুষ, নাসিম উসমান বিয়ে হয়েছে যে রাত্রে, সেই দিন বঙ্গবন্ধু মারা যান, শেখ কামাল বিয়ের অনুষ্ঠান থেকে এসে শহীদ হন। নাসিম উসমান ওই রাতেই বউয়ের গয়না সোনা দানা নিয়ে বের হয়ে গেছিল, ভারতে চলে গিয়েছিলেন। সিলেটের সুলতান মনসুরা চলে গিয়েছে, বিশ্বজিৎ নন্দীর ফাঁসি হয়েছিল, আজকে জানি না কোথায় আছে। গত 15 বছর আমরা বিশ্বজিৎ নন্দীর কতটুকু খবর নিয়েছি আমরা জানি না। তার ফাঁসি হয়েছে জিয়ার আমলে, ওই কাদের সিদ্দিকির, কাদের প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এরপরে আওয়ামী লীগ ফিরেছিল, তখন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী হবেন সেই ইয়েটা ছিল না। আমরা যারা মাঠে ছিলাম, আমাদের সামনে দল ক্ষমতা ছিল না। একটাই স্বপ্ন, বঙ্গবন্ধু সমন্বয়ে প্রতিষ্ঠিত হবেন, বঙ্গবন্ধু তার বিচার হবে, এটাই ছিল আমাদের স্বপ্ন। যখন বঙ্গবন্ধু কন্যা আসলেন, তখন ধীরে ধীরে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার স্বপ্নটা জাগত। আজকের জেনারেশন, আমি যে বললাম আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নেতাকর্মীরা জেলে আছে, তৃণমূলের নেতাকর্মী, তাদের অনেকেই বঞ্চিত হয়েছে গত 15-16 বছরে, অনেকেই বঞ্চিত হয়েছে। নেতারা আজকে দেশত্যাগ করেছেন, হ্যাঁ, প্রাণ বাঁচাইতে হবে, কিন্তু মাঠেও থাকতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে যদি বঙ্গবন্ধু কন্যার যদি মৃত্যুর ঝুঁকি না থাকতো, যদি মবের ঝুঁকি না উনি ফিরতেন দেশে, তাকে আটকাইতে পারে। উনার মতো তো কেন অবস্থা না, অনেকের বিরুদ্ধে হত্যা মামলা, অনেকেই মামলা ছাড়াই বিদেশে আছেন, তারা তো দেশে ফিরছেন না। কবে ফিরবেন, কিভাবে ফিরবেন তা আমি জানি না। তারপর কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ কৌশল করতেছে। 18 মাসের পরে আওয়ামী লীগ চেয়েছে, দেখবেন নির্বাচনে আওয়ামী লীগ বর্জন বলেছে, প্রতিহত বলেনি। কেন বলেনি? আওয়ামী লীগ চেয়েছে ইউনূসের মতো সরকারের বিদায় হোক, একটি রাজনৈতিক সরকার আসুক। আসলে পরে হবে কি, কিচ্ছু না হোক, আইন আদালত কিছু কাজ করবে, করতে হবে, দিতে হবে, নতুবা এই সরকার কোনোভাবেই স্বীকৃতি পাবে না আন্তর্জাতিক। ভারত বলেছিল আমরা একটি রাজনৈতিক সরকারের সাথে কাজ করতে চাই, যার ফলস্বরূপ জয়শঙ্কর এসেছেন, কিন্তু ইউনূসের সাথে দেখা করেনি। এখন কিন্তু ভারত তারেককে আমন্ত্রণ জানিয়েছে, ইউনূসকে কোনো আমন্ত্রণ জানায়নি। ভারত কাজ করতে চায়, কিন্তু কাজ করতে হলে পরিবেশ লাগবে, যার কারণে প্রধানমন্ত্রীর প্রথম বক্তৃতায় অন্তরের কথা জানি না যে আমরা আইনের শাসন চাই, আইনে হবে, জবরদস্তিতে নয়, মবে নয়। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে হবে কি, যে নেতা কর্মীরা বিনা মামলায় কোন কারণ ছাড়াই আজকে জেলে আছে, তারা কিন্তু বের হয়ে আসবে। তবে তাদের পক্ষে দাঁড়াইতে হবে, উকিল আইনজীবীকে কোর্টে দাঁড়াইতে হবে। আজকে আইনের শাসনের একটু সূচনা লক্ষণ দেখা মাত্র ব্যারিস্টার সুমন কিন্তু জেলখানা থেকে বলেছেন আমি নির্বাচন করব। এই সাহসটা যে 18 মাসে দেখাননি। সেই কারণে বঙ্গবন্ধু কন্যা চেয়েছিলেন একটা নির্বাচন হয়ে যাক, একটি রাজনৈতিক সরকার আসুক, কিছুটা পরিবেশ পরিবর্তন হবে।
আমাদের বিএনপি আমাদেরকে ছেড়ে দেবে না, আমাদের ডেকে আসবে, বলবে না আসেন দুধ ভাত খান, সেটা বলবে না, বলবে আসেন জেলের ভাত খান। কিন্তু সেইটাও অন্যরকম হবে, আমরা অন্তকে মিছিল মিটিংটা করতে পারি। এখানে নেতাদের যারা দলের নেতা, যারা তাদের দায়িত্ব আছে নেতা কর্মীদের ব্যাপারে, আইনজীবীদের দায়িত্ব আছে তাদেরকে ছাড়িয়ে আনার ব্যাপারে। এইভাবে আওয়ামী লীগ এবং এই যে নির্বাচনে দেখবেন শেষ মুহূর্তে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ভোট যদি বিএনপি না পাইতো, জামাতকে আটকানো যেত না। কারণ মন্দের ভালো, আমার এলাকায় যদি বলি, শিশিরমণি আমার এলাকার নির্বাচন করেছিল, না জয়যুক্ত হয়েছে, এবং বিএনপির প্রার্থী তার বাবাও যুক্ত করেনি, কিন্তু সে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, সে ছাত্র ইউনিয়ন করতো, সে ফাঁস করেছে। নাইমামর চেকানামাও ভালো, মন্দের ভালো, তাকে সংখ্যালঘু সম্প্রদায় বেশি, কারণ সঞ্জিতদার এলাকা আমাদের এলাকাটা, তারপরে মুক্তিযুদ্ধের পক্ষের লোক বেশি। পাশাপাশি নির্বাচন এলাকা আমাদের ফজলু ভাইয়ের একই এলাকা, কিন্তু একেবারে পাশের এলাকা, তবে ওই অঞ্চলটা যে মুক্তিযুদ্ধের এলাকা, ওইখানে কিন্তু জামাত জিততে পারেনি, না জয়যুক্ত হয়েছে। এখন আমি শেষ কথা আসতেছি, রফিক ভাই বলবেন, আমি অনেকক্ষণ নিয়ে নিলাম, আমি বেশি কথা বলি না। আওয়ামী লীগকে ফিরতে হলে কৌশল নিতে হবে, আন্তর্জাতিক লেভেলে ফিরতে হবে, নেতাদেরকে আস্তে আস্তে দেশে আসতে হবে, যাদের মৃত্যু ভয় নেই। জেলে যাও, রাজনীতি করুন, আপনি জেলে যাবেন না তা তো হতে পারে না। আপনাকে সম্পদের মায়া ত্যাগ করতে হবে, কর্মীদের পাশে দাঁড়াইতে হবে। জামাত কিন্তু ওই যে জামাত কিন্তু পয়সা লুটপাট করে, সে ইনভেস্ট করে তার দলে, আমাদের কোন দলে ইনভেস্ট করে না। এইটা হচ্ছে আমাদের বড় দোষ। যখন নিজেরা পয়সা বানায়, নিজেদের পকেটে ঢোকায় দলের জন্য, অন্য দলের মানুষকে পুষে আনা। আওয়ামী লীগকে ফিরে কৌশল নিতে হবে। আমার মনে হচ্ছে, আমি একটা কথা বলে শেষ করতেছি, আমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। সেই নির্বাচনটা দলীয় হবে না হওয়ার সম্ভাবনাই বেশি। দলীয় প্রতীকে হইল স্থানীয় পর্যায়ে চেয়ারম্যান, মেম্বার অথবা সিটি কর্পোরেশনে, পৌরসভায়, উপজেলায় আপনি প্রার্থী হতে পারবেন। সেই জায়গায় আওয়ামী লীগকে কৌশল করতে হবে, ওইখানে আওয়ামী লীগের প্রার্থী দিতে হবে। তার নির্বাচনকে কেন্দ্র করে কর্মীরা সংগঠিত হবে। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক দলের, রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় কৌশল। আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন বর্জন করেনি, যখন করেছে তা প্রতিহত করেছে 2007 এবং 96 করেছে। এরশাদের সময় করে নাই, পার্টিসিপেট করে, প্রতিরোধ করে নাই। এই জন্য বললাম যে আপনাকে নির্বাচনটাকে আপনাকে কেন্দ্র না করলে, এটা তো আওয়ামী লীগ তো বিপ্লবী দল না, এটা গণতান্ত্রিক দল, তাকে গণতান্ত্রিক ভাবে অগ্রসর হইতে হবে। ধন্যবাদ।